চলো বন্ধুরা, নাচ গান অনেক কিছু ভিডিও করা হচ্ছে। আজকে একটা জোগাড়ু রান্নার ভিডিও করে ফেলি। কি বলো তোমরা? কেমন আছো তোমরা? ভালো আছো তো? আর এই যে বৃষ্টি করে তো মানে আমরা এখন পাগল হয়ে গেছি, কখন যাবে তা দেখে নিলে। রসুন লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছে, রসুনের কোয়াগুলো গোটা গোটা রেখেছে। কি করবো? আরে জোগাড়ু রান্না, সকালবেলা উঠে এখনো বাজার ঘাট কিচ্ছু করা হয়নি। ভাবলাম কি করবো, শুধু ভাতটা রান্না করা হয়েছে। তাই পেঁয়াজটা দেখলে তো, রসুনটা তেলের মধ্যে আগে দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা কাটা দিয়ে নুন হলুদ স্বাদ মতো দিয়ে এই যেহেতু বললাম ভাতটা রান্না হয়ে গেছে, তাই জোগাড়ু রান্না কি করবো সেটাই তো ভাবছো। এই দেখো ভাতগুলো নষ্ট হয়ে যেতে লাগলে, মানে পান্তা ভাত হলে সেটাকে আমরা ভালো করে ধুয়ে টুয়ে এরকম মানে ফ্রাইড রাইস টাইপের করে ফেলি। আর এটা একদম ভাত রান্না হয়ে গেছে, গরম ভাত। কি করবো, সকালবেলা উঠে এত তাড়াহুড়ো, টিফিন নিয়ে যাবে, এদিকে যাবে, আর এদিকে মাছ টাছ চলে এসছে, সব কিছু পরিষ্কার করতে হবে, কাটতে হবে, মানে কি তাড়াহুড়ো লেগে গেছে। তার মধ্যে আবার খাবার ব্যস্ততা এসে গেছে। কি করবো, তাড়াহুড়ো করে এই জোগাড়ু রান্নাটা করে ফেললাম। একদম ভাত দিয়ে হয়ে গেল আমার রাইস, ভাতটা হয়ে গেল রাইস। ভাতটা কখন রাইস হয় জানো তো? রাইসটা একদম রেডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিফিনে গুছিয়ে দিয়ে দিলাম, যে যেদিকে যাবে নিয়ে যাও, খেয়ে যাও, একদম ঝটপট টিফিনের মতো হয়ে গেল। হলো কি না বলো আমার জোগাড়ু রান্না? কি বলো তোমরা বন্ধুরা? আর এবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, কারণ এটা আমি খিচুড়ির মতনই দেখতে হয়েছে। একটা গল্প করি, একটা কথা বলি। কালকে মানে এই যে রথযাত্রা গেছে, রথযাত্রার খিচুড়ি করব করে মানে সারাটা সপ্তাহ গেছে। তা আমাকে ডেকেছে খিচুড়ি রান্না করার জন্য। দারুণ হয়েছে কিন্তু খেতে। মানে সবাইকে গুছিয়ে দিয়ে একটু ফাঁকে সময় পেয়ে গেলাম, তাই ভাবছি যে না আমিও একটু মানে খাওয়াটা সেরে নি, কারণ টিফিন মতনই এটা হয়ে গেছে। এর সঙ্গে ডিম ভাজা হলে ভালো লাগে, কিন্তু ওই যে জোগাড়ু রান্না, ডিম ভাজার আর টাইম পেলাম না। কি বলবো, তার জন্য এটাতেই টিফিন করে সবাইকে দিয়ে দিয়েছি। আমি আর বাকি থাকবো কেন, আমিও একটু খেয়ে নিবো। যে কথা বলছিলাম বন্ধুরা, এত কথা আবার ভিডিওটা বড় হয়ে গেল, অসুবিধা হচ্ছে না তো? কারণ সবারটা দেখতে হবে, সবার বাড়িতে যেতে হবে। সবাই যদি আমরা এরকম বড় বড় ব্লগ ছাড়ি, কখন দেখবো কি করব। তা বলেছিলাম না, ক্যাপশনে দেখেছে তো, মিষ্টি কথার একটা ওয়ার্ড আছে, মানে একটু ক্যাপশন আছে, তাহলে একটু মিষ্টি কথাটা কি শুনে নাও তোমরা। হ্যাঁ, তোমরা খিচুড়ি খাবে? তোমরা খিচুড়ি খাবে? আজকে আমার সর্দি রান্না করছে। আজকে আমার খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি? খিচুড়ি। হ্যাঁ, আমাদের নথের খিচুড়ি। আমার তোমার হচ্ছে খিচুড়ি। তোমাদের সবার নিমন্ত্রণ। তোমাদের সবাই নিমন্ত্রণ। আচ্ছা, আমরা ভিডিওটা ছেড়ে দেবো। আমরা ভিডিওটা ছেড়ে দেবো। তোমরা কিন্তু দেখে নিও। তোমরা কিন্তু দেখে নিও। হ্যাঁ, এখানে হয়তো ভাবছো যে আমাদের পাখি বললো যে তোমরা দেখে নিও, গানে যদি অর্ধেক ভোজন হয়, দর্শনেও তাহলে অর্ধেক ভোজন। তাহলে চলো এখন কি করছি, এখন গানটা ভাজু করছি। হ্যাঁ, পুরোটা রেডি করে নিই, কি করবো অবশ্যই তোমাদের সঙ্গে কথা শুনতে আর এত কিছু গোছাতে যেহেতু দুই বৌমাই গুছিয়ে দিচ্ছিল, আর আমি তো এসেছি, আমাকে রাঁধুনি হিসাবে নিয়ে এসছে। তা আমি রাঁধুনি, এত কিছু করতে তোমাদের জন্য এই যে লাবড়া করেছি, লাবড়ার কাটা টাটা সবকিছু হচ্ছে, সবকিছুর ভিডিও করেছি। কিন্তু মানে বলে না, কি বলবো, আর সেটা আর খুঁজে পাচ্ছি না। পরে আমি যখন ভিডিও বানাতে বসেছি, দেখি যে বাবা এত বড় ভুল হয়ে গেছে। লাবড়া তরকারি করেছি, সবকিছু করেছি, কিন্তু সেই খিচুড়িটা করলাম, খিচুড়ির ভিডিওটা আর করা হলো না। তা বন্ধুরা সবাই দেখো, লাবড়া অব্দি এখানে রাখি, আবার খিচুড়ি অন্য কোনো দিন দেখাবো। আছি তো তোমাদের সঙ্গে, তোমাদের পাশে, সবাই সবার সঙ্গে এভাবেই আগে এগিয়ে যাব। এটাই রইল সকলের জন্য শুভকামনা। আসি, টাটা। আজকে হয়ে গেল আমার লাবড়া।